চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আর পতেঙ্গা সমুদ্র সৈকতরে গড়ি তোলার আন্তর্জাতিক মানর ব্যাগ ধরানোর সুযোগ সুবিধার ব্যবস্থাও করার শুধুমাত্র পর্যটকলর আত্মতৃপ্তির লাই। তবে বর্তমানে এই পতেঙ্গা সমুদ্র সৈকতরে কেন্দ্র করিয়ে এনে 2 নাম্বারই ব্যবসা শুরু করছি কিছু অসাধু ব্যক্তি। পতেঙ্গাত আগত পর্যটকলতুন গাড়ি পার্কিং এর নামে আতাই লওয়ার লক্ষ লক্ষ টিয়া, তাও আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর নাম বেশিয়ে নেয়। মাধ্যমে চলতেছে, বুঝছেন কথা? কোন বিচ কমিটি না এখানে, এটা সিডিআর। এখানে কোন বিচ কমিটি জায়গা তো পুরো সিডিএর জায়গা ভাই। এখানে সিডিআর বলতেছে তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সিডিএ ঠিক আছে তো। আমি তো আমরা এবারে কোন ধরনের পার্কিং ফি নিচ্ছেন এটা তো আমি আর কোথায় মেলডুকে না লাগলে আমরা গাড়ি কিভাবে রাখবেন? এখানে 2-3 জন লোক কাটতেছে না। আমরা কারান্ডার কাটতেছেন এটা তো আমরা জানি না। এটা আমরা কারান্ডার কাটতেছেন এটা আমরা জানি না। আমরা 20-30 টাকা দেন। আমরা দুইটা না আপনাদের গাড়ি কয়টা? আমাদের গাড়ি দুইটা না, দেখেন আমাদের গাড়ি 50টা মনে করেন। আমি যদি এখানে সরকারি নির্ধারিত ফি থাকলে আমি ফি দিব, কোনো সমস্যা নাই। গাড়ি দুইটা হলে দুটো টাকা মিলে আমাকে 50 টাকা দেন স্যার। পয়সা আর কি হবে ভাই? না ফি কেন দিব? আপনার তো কোনো ফি রাখেন নাই আপনারা এখানে। ঠিক আছে তো, এখন আপনার থেকে তো কম আপনি এটা গাড়ি রাখার সময় বলি দেন কি এই যে আমরা টোকেন দিচ্ছি এটা কমিটির মাধ্যমে ছাপাইছে। তো আপনাদের কমিটির কোনো নামগার আমি সমুদ্র সৈকত গাড়ির পার্কিং টাকা চাইছে আমার কাছে 300 টাকা আগে রেট দিন হয়তো স্লিপ দিলে আমি টাকা দিব, এটা বলছি আমি। ও গাড়ির পাশে ওরা আসছিল, এখনো নেয় নাই। 300 টাকা করে স্লিপ দিছিল। সেটা আমরা কি ওদেরকে চিনি নাকি? এরা এখানকার স্থানীয় লোক হবে। এন্ড পার্কিং উল্লে 50 টাকা শুরু করিয়ে এনে 300 টাকা পর্যন্ত টোকেন আছে। যারা এই পার্কিং এর ব্যবসা চালার তারার লগে হতা হইতো চাইলে ক্যামেরা দেখিয়ে এনে ডাই যাইবে। হতা হইলাম পতেঙ্গা থানার ওসিল। জানিলাম তারা স্থানীয় কিছু লোক, যেহেতু ওই তারা নিজেরা গাড়ি আইলে বিভিন্ন গাড়ি যখন আইয়ে বিশৃঙ্খলভাবে থাকিলে তো সমস্যা। তারা নিজেরা সুশৃঙ্খলভাবে গাড়ি রাখানোর পরিপ্রেক্ষিতে খুশি করি না তারা তো কিছু টিয়ার করে বলে বুঝে। তারপরে এই ব্যাপারে আমরা উদ্যোতন কর্তৃপক্ষ এবং সিডিএ কথা বলি, সিডিএ মনে হয় এই ব্যাপারে তারা লিজের মাধ্যমে জানায় বইয়া দিনে তাহলে সমস্যা হলে আমরা এরকম কোনো অভিযোগ আর আছে কেউ লিখিত বা মৌখিক এ পর্যন্ত নাও দেয়। আর যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে আমরা যাচাই করে নিয়ে আইনগত ব্যবস্থা নেব। টোকেনত লেখা আছে সিডিএর অনুমোদন আছে এই পার্কিং এর লাই। আর সিডিএ চেয়ারম্যান সরাসরি সিপ্লাস টিভিতে জানাই দিল দি এই ধরনের কোনো পার্কিং এর অনুমোদন সিডিএ তুন দেয়া নয়, এন সম্পূর্ণ ধোকাবাজি। ইয়া কোয়ারি করে ইনে বলে বহাস বোয়া উনিদের ওই ফদু সান্দা বাজার আছে না, এই সান্দা বাজার করার খবর পাই আর তারা ওয়াজ করে এইসব জড়িত আছে। ইয়ারা আইনের আওতায় লইছুন তারা। সিডিএ ইম্পোস্ট নবি সরকারি প্রতিষ্ঠান, এখন ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান ন। সিডিএ বসে থানা রইব একসময়, যাতে পার্কিংয়ের সুব্যবস্থা হইব। এতে পেপারে পত্রিকা দিব, টেন্ডার হইব, রেট নির্ধারণ হইব ইত্যাদি ইত্যাদি। এনে ইচ্ছে করলে সিডিএ থানা লন ইনসম্পূর্ণ। সিডিএ চাঁদা লনের প্রশ্নই নয়। ইয়ে নর্মালি মেসেজ দি নাই যারা চাঁদা লর ইতার বিদ্যা পুলিশের হই দি, প্রশাসনের হই দি পাকড়া করি পেলাই। তো আজ আমি পার্সোনাল যাই, কিন্তু আই গেলে তার যাই আর চিনিবি এক্ষণে ইতার লাই আই ন যাই না আই বন্ধে লাগাই দিই এ খাম ফানো করার। সুতরাং যাইবি ইন টেম্পোরারি, মোস্ট টেম্পোরারি সুযোগ লত দেরি আর কিছু না। আধুনিক ব্যাগ সুযোগ সুবিধা লই এনে তৈরি করার আর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আর এই লোক জনবহুল স্থান অসাধুজ্ঞ চক্রল্লাই মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। এসব ব্যাপারে কর্তৃপক্ষ আরো কঠোর ভূমিকা পালন করিব ইয়েনি আশা ভুক্তভোগী অলর। আশরাফুল আলম আকাশ, সিপ্লাস টিভি।